মহান রব্বুল আলামিন 1450 বছর আগে আমার আল্লাহ কয়, নবী গো ও নবী, দুনিয়ার সব মানুষের না, মুনাফিকদের না, শুধু ইমানদারেরা বলেন, শুধু ইমানদারদেরকে বলেন তারা যেন আমি আল্লাহকে ভয় করে, কারণ তার চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আগামীকাল বলতে আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার নবী বলেন, আগামীকাল বলতে আমার আল্লাহ হাশরের ময়দানের কথা বুঝাইছেন। হাশরের ময়দানের কথা আমার আল্লাহ বুঝাইছেন। দুনিয়ায় যত সম্পত্তি করবেন তত বড় হিসাবের সম্মুখীন হয়ে যাইবেন আল্লাহর দরবারে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সম্পদ করো, হালাল ভাবে করো, এটাও যাতে ইবাদত হয়। দুনিয়ার সম্পদ করো, হালাল ভাবে করো, এটাও যেন ইবাদত হয়। এই সম্পত্তির হিসাবের কারণে হাশরের ময়দান থেকে তোমার যেন জাহান্নামের ফয়সালা হয়ে না যায়। এই জন্য আমার আল্লাহ কয়, প্রত্যেক নফসের, প্রত্যেকটা আত্মার উচিত চিন্তা করা আগামীকাল অর্থাৎ পরকালের জন্য সে কি পাঠাইছে। যেই ব্যক্তির অন্তরে পরকালে চিন্তা আসবে, এই ব্যক্তির জবানে কখনো মিথ্যা আসবে? কথা বলেন না কেন? যে ব্যক্তির অন্তরে পরকালের চিন্তা আসবে, যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা আসবে, এই ব্যক্তি কখনো নামাজ বা কামাই করবে? কথা বুঝেন না? আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির চরিত্র থেকে 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ কাজা হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমরা তো এমন মুসলমান, সারা রাত জেগে থাকি, ফজরের আজান পর্যন্ত মোবাইলে সিনেমা দেখি, ফজরের আজান হলে মোবাইল বন্ধ করে আমরা ঘুমাইতে যাই। আজান দিয়ে লাইছে, ঘুমাইতে হবে, রাত শেষ হয়ে গেছে। অথচ মুসলমানের জন্য দরকার ছিল আজান হলে ঘুমানো না মসজিদে যাওয়া। কোথায় যাওয়া? মসজিদে যেতে হবে। ও মুসলমান রে, মুয়াজ্জিনের আজানটাকে হালকা ভাবে নিয়েন না। হাশরের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ধরে জিজ্ঞেস করবে, দিনের মধ্যে 5 বার আমি আল্লাহ মুয়াজ্জিনরে দিয়া তোরে ডাকছি, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। দিনে 5 বার আমি তোরে ডাকছি, তুই নামাজে আইলি না কেন? দুনিয়ায় আমি আল্লাহ মুয়াজ্জিনের জবানে দিনে 5 বার বলেছি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আবার নামাজে আসলে তুমি কি পাইবা সেটাও আমি মুয়াজ্জিনের জবানে দুনিয়ায় এলান করেছি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়লেই তোমার কল্যাণ, নামাজ পড়লেই তোমার কল্যাণ। অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি রে, দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি রে। আমি গুনাহগারের নসিব হয়েছে, গত বছর আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এবছর আজকে আবার আসলাম। কিন্তু এই মাঠে এমনও মানুষ আছেন, এমনও কিছু মানুষ এ জায়গায় আছেন যাদের আত্মীয় স্বজন গত 1 বছরে কবরবাসী হয়ে গেছে। আছে না বাবা? গত বছর মাহফিলে ওই মানুষটাও তো আশা করছিল এই বছর মাহফিলে সে থাকবে। আজকে যদি এই মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, দুনিয়ায় যা করব পরকালের নাজাতের জন্য করব, আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিবেন, দুনিয়ায় যা কিছু করি না কেন, ওপেনে গোপনে, দিনে রাতে, সামনে পিছনে, ঘরে বাহিরে, যেখানে যা কিছু করি না কেন, আমাদেরকে সর্বক্ষণ দেখতেছেন কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল ইজ্জাত আমাদেরকে দেখতেছেন। 1450 বছর আগে আমাদেরকে বলে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদারেরা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানোনি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কারণ তোমার চিন্তা করা উচিত আগামীকাল পরকালের জন্য তুমি কি পাঠাইছো। এরপরে আবারও আমার আল্লাহ কয়, ওয়াত্তাকুল্লাহ। আগে একবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আগে একবার ইত্তাকুল্লাহ বললেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ বলার পরে আবারও আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আবার আল্লাহ কয় আর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আবারও আমার আল্লাহ বলেন, আগে একবার বললেন ভয়ের কথা, দ্বিতীয়বার আবার বললেন ভয়ের কথা। আল্লাহ পাকের ভয়ের কথা আমার আল্লাহ বলে আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, ও নবী গো রাহমাতুল লিল আলামিন, তাকওয়া অর্জন করার গুরুত্ব এত, ইমানদারের ডেকে আমার আল্লাহ এক আয়াতে দুইবার বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। এক আয়াতে দুইবার আমার আল্লাহ বলেছেন আল্লাহকে যেন ভয় করি। নবী গো, কারণটা কি? তাকওয়ার কথা আমার আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকে বয়ান করেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, কোন মানুষ যদি সারা জীবন দাঁড়ায় নামাজ পড়তে পড়তে তীরের ধনুকের মতো বাঁকা হয়ে যায়, সারা জীবন, কোন মানুষ যদি সারা জিন্দেগি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে তীরের ধনুকের মতো বাঁকা হয়ে যায়। ধনুক চিনেন? বাচ্চারা খেলে না তীর ধনুক? মুসলমানের আগে এটা এক অন্যতম অস্ত্র ছিল। ধনুকটা তো বাঁকানো থাকে কেমন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সারা জীবন নামাজ আদায় করতে করতে তীরের ধনুকের মতো বাঁকা যায়, কেউ যদি সারা জীবন রোজা রাখতে রাখতে তারের মতো শুকায়া যায়, এটা নবীজির জবাব মুবারকের হাদিসে মুবারক। নবী বলেন, কেউ যদি সারা জীবন নামাজ পড়তে পড়তে তীরের ধনুকের মতো বাঁকা যায়, কেউ যদি রোজা রাখতে রাখতে তারের মতো শুকিয়ে যায়, আমার নবী বলেন, এই ব্যক্তি যদি অন্তরে তাকওয়া ছাড়া নামাজ পড়ে, তাকওয়া ছাড়া যদি রোজা রাখে, তার এই রোজা নামাজে কোনো কাজে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মতলবের মানুষ, আমিয়াপুরের মানুষ নামাজ পড়েননি, কথা কয় না, নামাজ পড়েননি, কম আর কি। শুক্রবার হইলে মোটামুটি সবাই যায়, শুক্রবার ছাড়া তো ইমাম সবাই রাখছেন, মুয়াজ্জিন সব রাখছেন, তারাই তো পড়বো। হায় মুসলমান, আপনার কবরে ইমাম সাহেব যাবে না, আপনার কবরে মুয়াজ্জিন সাহেব যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার আমলনামা হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকেই তুলে ধরতে হবে, আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নবীজি রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারকটা একটু ধ্যান দিয়া জ্ঞান দিয়া খেয়াল করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকওয়া ছাড়া সারা জীবন নামাজ পড়তে পড়তে তীরের ধনুকের মতো বাঁকায়া গেলেও, তাকওয়া ছাড়া সারা জীবন রোজা রাখতে রাখতে তারের মতো শুকাইয়া গেলেও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকওয়া ছাড়া নামাজ রোজার কোনো কাজে আসবে না। তাকওয়া ছাড়া এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপুরের মানুষ, আপনারা আমরা নামাজ পড়ি কি পড়ি না? আবার কথা কয় না, পড়ি কি পড়ি না? আমার বোধ হয় বয়ানটা না করা উচিত, নাকি আপনাদের কষ্ট হচ্ছে? বেশিক্ষণ না, আমারে দাওয়াত দিচ্ছেন 27 তারিখে, মা ওয়াজ করতাম দিচ্ছেন 28 তারিখে, অর্থাৎ 12টা 10 মিনিটে মাইক দিচ্ছেন আমারে। তো এই সময় মাহফিল শেষ হয়ে যায়।
এরপরেও ভাঙা বাজারে আপনাদের সাথে অল্প কিছুক্ষণ কিছু কথা বলি। গভীর রাত বাবা, এই রাতে আমি তাকওয়ার কথাটা তুললাম, একটা কারণ আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, রাত যখন গভীর হয় মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে বান্দার কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা রে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করছি আমি, টেনশন থাকবো আমার, গুনাহ করছি আমি, চিন্তা থাকবে আমার, কিন্তু আমার রব্বুল ইজ্জত নিজেই আমার জন্য ভাবেন। আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য ভাবেন। গভীর রাত যখন হয় মহান রব্বুল ইজ্জত প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, বান্দারে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দিব। ও বান্দা কে আছো বিপদে, আমার কাছে চাও, আমি তোমারে বিপদ থেকে উদ্ধার করে দিব। আল্লাহু আকবার। এ বান্দারা রে, কে আছো রিজিকের অভাবী, ও বান্দা আমার কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে ভরপুর রিজিক দিব। আল্লাহু আকবার। গভীর রাত যখন হয় মহান রব্বুল ইজ্জত প্রথম আসমান থেকে কুদরতি ভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। আমরা তখন হয়তোবা ঘুমে, আমরা তখন হয়তোবা দুনিয়ার কোনো কাজে লিপ্ত, আমরা তখন আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের পায়ের কাছে দুইটা হাত জোড় করে বলি রে ভাই, আমার এই ছোট্ট জীবনে বহু যুবকদের লাশের জানাজা আমি পড়েছি, আমার চাইতেও কম বয়সী মানুষের বহু জানাজা আমি গুনাহগার পড়েছি। আমি জীবনে বহু বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাইতে, আমার জীবনে আমি বহু দাদারে দেখছি নাতির লাশ কাঁধে নিয়ে কবরে যাইতে। এ আমার ভাই, বাইরে হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই, যে কোনো সময় শেষ হয়ে যাইতে পারে। ও আমার যুবক বাইরে, মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায়, কিছুদিন আগে একটা ফেসবুকের মধ্যে একটা খবর দেখলাম, দুই বন্ধু একসাথে মোটর সাইকেলে ঢাকার থেকে বাড়িতে যাচ্ছে, না যেন বাড়ির থেকে ঢাকার দিকে আসতেছিল, রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া দুইজন একসাথে স্পট ডেড হয়ে গেছে। দুইজন একসাথে একত্রে মারা গেছে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে। ও যুবক ভাই, আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জন্মদিনের দিন প্রত্যেকের বয়স সমান, যেদিন তুমি জন্মগ্রহণ করেছো ওই দিন তুমি একদিনের বাচ্চা, একদিনের মানুষ। তোমার বাবা যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন তোমার বাবাও একদিনের মানুষ। তোমার দাদা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন তোমার দাদাও মাত্র একদিন বয়সের মানুষ। কিন্তু মৃত্যুর সময় তোমার বাবার বয়স তোমার দাদার বয়স সমান না। মৃত্যুর সময় তোমার বয়স তোমার বাবার সমান হবে এমন কোনো গ্যারান্টি নাই। মৃত্যু বাবার আগে হবে না এমন কোনো গ্যারান্টি নাই রে আমার ভাই। ও ভাই, মরণ যখন আসবে রে, মৌতের সময় যখন হইয়া যাবে, কোনো সিগন্যাল দিবে না, কোনো সিগন্যাল দিবে না, মৌত চলে আসবে রে ভাই। আমি কথাগুলো তুললাম এ কারণে আমার যুবক ভাই রে, অনেক বন্ধু বান্ধব নিয়া, অনেক পাওয়ার নিয়ে, অনেক ক্ষমতা নিয়ে, অনেক আত্মীয় স্বজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দ চিত্তে তুমি জীবন কাটাইতেছো। বিশ্বাস করো, এখন যদি মারা যাও, তোমার আগামী কালকে আসরের নামাজের আগে আগে তোমার দাফন করে দিবে। তুমি যদি বিবাহিত, তোমার যদি সন্তান থাকে রে ভাই, সন্তানটারে বুকে না জড়াইলে তোমার বিছানায় ঘুম আসে না। ওই সন্তানটাও তোমার কবরে একা একা দাফন করে দিবে, তোমার সাথে কবরে থাকবে না। বিবির জন্য জীবনের সময় নষ্ট করেছো,
বিবির জন্য জীবনের সমস্ত অর্থ তার খুশির জন্য, সন্তুষ্টির জন্য ব্যয় করে বড় বড় গিফট তারে দিছ, কাপড় চোপড় দিছ, ভরণ পোষণ তারে দিছ। এই বিবিও তোমার সঙ্গে কবরে যাবে না। তুমি জিন্দা থাকলে তোমার ছাড়া বিবি থাকতে পারে না। কিন্তু একবার মৃত্যুবরণ করে দেখো, একবার মরার পরে দেখবা তোমার বিবি তোমার সাথে কবরে যাবে না। মা তোমার ছাড়া বাঁচে না, তোমার মাও তোমার সাথে কবরে যাবে না। এটা একটা চিরন্তন সত্য। এই সত্যটাকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই। আল্লাহকে অস্বীকার করে বহু নাস্তিক আছে, মৃত্যু অস্বীকার করার মতো কোন মানুষ এখনো পর্যন্ত জমিনে পাওয়া যায় নাই। ফেরাউনও মৃত্যু স্বীকার করছে। বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক বেয়াদবদেরকে দেখা যায় আল্লাহ সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে, তারাও কিন্তু মৃত্যু বিশ্বাস করে। মউত কিন্তু হবে, মউত কিন্তু হবে। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথাটা একটু গুরুত্ব দাও রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল ইজ্জাত বলেন, হে ঈমানদার দলেরা রে, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো এবং আগামী কালকের জন্য কি পাঠাইছো এটা চিন্তা করো। ও মুসলমান, মুসলমানেরা রে, একটাবার নিজের জীবনের হিসাব নিলাম, নিজের জীবনের হিসাবটা একটাবার নিলাম। গত এই যে আজকে দিনটা গেল, আজকের দিনের হিসাবটা আপনি মিলান। আজকের দিনের 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন কিনা? আজকে দিনে যতবার খানা খেয়েছেন বিসমিল্লাহ বলে আরম্ভ করেছেন কিনা? আজকের দিনে যতবার খানা খেয়েছেন খেয়ে আল্লাহ শুকর আদায় করেছেন কিনা? আজকের দিনে যতবার খানা খাইছেন খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করছেন কিনা? চিন্তা করেন। দুনিয়ায় কত মেশিন, কত কম্পিউটার, কত অত্যাধুনিক ব্যবস্থা আবিষ্কার হলো, কিন্তু এটা চাল বানানোর মতো মেশিন এখনো আবিষ্কার করতে পারলো না কেউ। মুরগির একটা ডিম বানানোর মেশিন এখনো আবিষ্কার করতে পারলো না কেউ। তবে চাইনিজরা 2 নাম্বার ডিম বানাইছে। এই ডিমের মধ্যে আসল ডিমের মতো কোনো গুণ নাই, বরঞ্চ এই ডিমে ক্ষতি হয়। আসল ডিমের মতো একটা ডিম আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। আসল চালের মতো একটা চাল আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। তোমার জন্মের পর থেকে, তোমার মায়ের দুধ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি বেলায় যে রব্বুল ইজ্জাত তোমার জন্য রিজিক তোমার মুখের সামনে এনে দেয় এবং ওই রিজিক খাওয়ার জন্য তোমার যে তৌফিক দেয়, ওই রিজিক তোমার গর্ভে গেলে, পেটে গেলে তোমার এটা হজম হওয়ার যে শক্তি যে রব্বুল ইজ্জাত দেয়, ওই রব্বুল ইজ্জাতের শুকর আদায় করার দরকার আছে নিরে মুসলমান। কিন্তু আমরা তার শুকর আদায় করি না, তার কথা স্মরণ করি না। দুনিয়াবি আলাপ আলোচনা করতে করতে তার রিজিক গুলো গ্রহণ করি। শুরুতে নাই বিসমিল্লাহ, শেষে নাই আলহামদুলিল্লাহ, মাঝখানে কোনো শুকর নাই, আল্লাহ পাকের কোনো স্মরণ নাই। মোবাইলের মধ্যে হিন্দি সিনেমা লাগাইয়া দিছি, আরামে ভাত খাইতেছি। কইবেন হুজুর আপনি জানেন কেমনে? ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখা যায় অনেকে লেখে এই ভিডিওগুলো না দেখলে আমি ভাত খাইতে পারি না। যুবকরা লেখে আমি খানার সময় এই ভিডিওগুলো না চালাইলে আমি খানা খাইতে পারি না। অথচ মুসলমানের উচিত ছিল খানার সময় স্মরণ হবে কার? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে সব সময় আমাকে ভয় করো, সব সময় আমাকে ভয় করো, আর আগামী কালকের জন্য কি করেছো তুমি চিন্তা করো। আল্লাহর ভয়। আমরা নামাজ পড়ি কার ভয়ে? কথা কয় না রে মতলবের মানুষ। আমরা নামাজ পড়ি কার ভয়ে? আল্লাহর ভয়ে। নামাজ যখন আমরা আদায় করি, নামাজে যখন দাঁড়াই, রব্বুল ইজ্জাত তখন আমাদের সামনে, ঠিক কিনা? রব্বুল ইজ্জাতের কুদরতের কদম তখন আমাদের
সামনে না পিছনে? যারা বলেন সামনে না পিছনে? শিক্ষক আছেননি? এই মাস্টার সাহেব, নাম কি আপনার? শামসুল আলম মাস্টার সাহেব। আপনার স্কুলের ছাত্র কয়জন? 150 স্টুডেন্ট আছে। শামসুল আলম মাস্টার সাহেবের স্কুলে 150 ছাত্র আছে, ছাত্র ছাত্রী মিলাইয়া নাকি? একটা ছাত্রের পিছনে যদি শামসুল আলম মাস্টার সাহেব দাঁড়া থাকে, এই বাচ্চাটা যতক্ষণ তিনি পিছনে দাঁড়ায় থাকবে, বাচ্চাটা কি কোনো দুষ্টামি করবে? বলেন করবে? আমার যুবক ভাই, তোমার সামনে যদি তোমার বাবা দাঁড়ায় থাকে, তুমি কোনো অন্যায় কাজ কখনো করবা? যতক্ষণ দাঁড়ায় আছে ততক্ষণ করবানি। বাপের বয়ে যুবক তুমি অন্যায় ছেড়ে দিলা, মাস্টারের বয়ে ছাত্ররা অন্যায় ছেড়ে দেয়। সমাজের 10-20 জন মানুষ এক জায়গায় দাঁড়ায় থাকলে সম্মানের ভয়ে আপনি অনেকের অনেক কথা হজম করেন, কিছু বলেন না। ও বাবা রে, এই আপনি মানুষটা যখন নামাজে দাঁড়াইলেন, আপনার বাবারে যে বানাইছে, এই সমাজের মানুষগুলো যে বানাইছে, শামসুল আলম মাস্টার সাহেবের যে বানাইছে, এই দুনিয়াটা যিনি বানাইছেন, রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, আপনাকে দাঁড়ায় নামাজ পড়ার মতন ক্ষমতা যিনি দিয়েছেন, আপনার শরীরটা যিনি সুস্থ রাখছেন, আপনাকে যিনি এখনো হায়াতে রেখেছেন, যিনি চাইলে এই মুহূর্তে আপনার প্রাণ উড়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, ওই রব্বুল আলামিন আপনার সামনে কুদরতি ভাবে নিজের কদম দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার সামনে হাজির হয়ে আছেন। ওই সময় আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা আসেনি? তার মানে রবের ভয় অন্তরে কাজ করে না। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, ভয় করেননি? আল্লাহর ভয় আসেনি? তাহলে নামাজে দাঁড়াইলে মন অন্যদিকে যায়, এটা তো বোঝা যায় আমরা আল্লাহরে ভয় করি। কেমন ভয় করি? আবার মিথ্যা কথা বলিনি। যখন মিথ্যা বলি দেখে কে? এই কথা কন না, কে দেখে? মিথ্যা বললে আল্লাহ দেখে। আরেকজনের জমি ল্যান্ড ঠেললে ভিতরে ঢুকায় দিলে দেখে কে? এতিমের হক নষ্ট করলে দেখে কে? মাজার ভাঙ্গা মূর্তি পাহারা দিলে দেখে কে? রব্বুল ইজ্জত দেখতেছেন, রব্বুল আলামিন দেখেন। দেখা মা রব্বুল ইজ্জত বান্দাদের সমস্ত বিষয়গুলো আমার আল্লাহ দেখতেছেন, এটা আমরা জানি। তাইলে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আসেনি? আসেনি? আমরা মিথ্যা বলি, তাইলে কেমন ভয়? আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার দিকে আমাদের মন ঘুরে, তাইলে কেমন ভয়? আমরা খানা খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে মনে থাকে না, খানা শেষে আলহামদুলিল্লাহ পড়তে মনে থাকে না। তাইলে আমরা আমার আল্লাহকে কেমন ভয় করি, কেমন ভয় করি, কেমন ভয় করি? তবে আমরা যে ভয় করি এটা সত্য। আপনারা যে বলছেন আমরা আল্লাহকে ভয় করি, আপনাদের কথাটা 1000 বার কোটি বার সত্য। যদি আপনারা আল্লাহকে ভয় না করতেন, এই মুহূর্তে এখানে বসে থাকতেন না। যদি আপনারা আল্লাহকে ভয় না করতেন, আল্লাহর কোরআনের কথাগুলো এইভাবে মনোযোগ দিয়ে চাতক পাখির ন্যায় শুনতেন না। এতে বোঝা যায় আল্লাহকে আমরা ভয় করি। আবার যখন মিথ্যা বলি তখন বোঝা যায় আল্লাহকে ভয় করি না। হায় হায়, কি একটা দোটানার মধ্যে পড়লাম। এর কারণ হলো রে বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহর ভয় হলো 3 প্রকার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে উল্লেখ করেছেন, তাকওয়া আল্লাহর ভয় হলো 3 প্রকার। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার বলতেছি, নিজের হিসাব নিজে মিলিয়ে লয়েন যে আপনি কোন প্রকারে আছেন। 1 নাম্বার প্রকার হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কিন্তু গুনার কাজও করে, কিন্তু কোনোদিন শিরক করে না। 1 নাম্বার ভয়। এই ব্যক্তি হচ্ছে সাধারণ মুসলমান, সাধারণ তাকওয়াবান। 2 নম্বরে আমার নবী বলেন
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে না, ঈমানের সহিত জীবন যাপন করে এবং আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা মানে, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করে, ইনি হচ্ছেন দ্বিতীয় তবকার তাকওয়াবান। নবী বলেন 3 নম্বর তবকার তাকওয়াবান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কখনোই শিরিক করে না, যে ব্যক্তি কখনোই রবকে ভুলে যায় না, যে ব্যক্তি কখনোই মহান রব্বুল ইজ্জাতের আদেশ এবং নিষেধকে গুরুত্বহীন করে না, যে ব্যক্তি সর্বদা মালিকের সন্তুষ্টির জন্য দুনিয়ায় জীবন যাপন করে, এই ব্যক্তি হলেন 3 নাম্বার এবং টপ ক্লাসের তাকওয়াবান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নম্বরে টপ ক্লাসের তাকওয়াবান হলেন নবী রাসূলেরা, সুবহানাল্লাহ। 2 নম্বরে তাকওয়াবান যারা নাকি কোনোদিন শিরিক করে না, আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ সব সময় মানে, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে না, আল্লাহর নিষেধকে অবজ্ঞা করে না, যা করতে বলছেন তা করে, যা করতে বলেন না, যা করতে নিষেধ করেছেন তা ত্যাগ করে। এরা হলো দুনিয়ায় আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহর। আমরা আল্লাহকে ভয় করি, আমরা শিরিক করি না, কিন্তু গুনার কাজ করি, ঠিক না? আমরা হচ্ছে 1 নাম্বার, মানে সিরিয়ালে থার্ড 3 নাম্বার। এখন এখান থেকে যদি উন্নতি পেতে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের তাকওয়ার মধ্যে যদি আমরা উন্নত ক্লাসের তাকওয়া পেতে চাই, তাইলে আমরা 2 নাম্বার ক্লাস পর্যন্ত যেতে পারবো। আমাদের হাইস্ট ক্লাস হচ্ছে 2nd ক্লাস। ফার্স্ট ক্লাসে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ফার্স্ট ক্লাস নবীদের জন্য, রাসূলদের জন্য বরাদ্দ। আমরা 2nd ক্লাসে যাইতে পারবো। এই 2nd ক্লাসে যাওয়ার জন্য কি করা দরকার জানন? দরকার আছে নি? জানবেন না? বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। বিরিয়ানি নি ঠান্ডা হয়ে যায়। ও না, অহনো বেলা রান্না বেলা চলতেছে। তাইলে একটু আপনাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দিই, এরপরে তাকওয়া সম্পর্কে কিছু উদাহরণ দিব আপনাদেরকে, শোনেন। তাকওয়ার কথা কেন বললাম? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? জীবনে কখনো হাসান বসরি রাদিয়াল্লাহর নাম শুনেন নাই? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 মুহূর্ত সময় তাকওয়ার সঙ্গে জীবন যাপন করা। আমি আসলে মাহফিলটাতে পরিপূর্ণ তাওয়াজ্জু পাইনি, একটু মনোযোগ দেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 মুহূর্ত তাকওয়ার সঙ্গে জীবন যাপন করা 1000 রাকাত নামাজ পড়ার চাইতে, 1000 দিন রোজা রাখার চাইতেও 1 মুহূর্ত সময় তাকওয়ার সঙ্গে জীবন যাপন করা উত্তম। সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ এবং 1000 রোজা রাখার চাইতেও বড় ফজিলত হচ্ছে 1 মুহূর্ত তাকওয়া অবস্থায় জীবন যাপন করা। সুবহানাল্লাহ বলেন। এত বড় ফজিলত আমরা হাসিল করে লাই, করতে রাজি আছেন? এই ফজিলতটা একটু হাসিল করি এই মুহূর্তে। আপনি চিন্তা করেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? আমাদেরকে আল্লাহ তাআলা দেখতেছেন? জোরে বলেন, দেখতেছেন? সব সময় রব্বুল ইজ্জাত আমাদের কাছে হাজির নাজির আছেন। তাহলে এবার অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে কৃতজ্ঞতার সাথে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলছি দিকে বললেন কার সন্তুষ্টির জন্য? অন্তরে তাকওয়া নিয়ে বলছেন তো? দুনিয়ার কোনো নিয়ত নাই তো? হুজুরের শোনানোর কোনো নিয়ত নাই তো? কাকে শোনাইছি? কার জন্য পড়লাম? প্রশংসা কার জন্য করলাম? আল্লাহ। আপনার কুদরতের দরবারে আমরা একটা প্রশংসার তাসবিহ পাঠাইলাম, আল্লাহ আমাদেরকে তাকওয়াবানের পরিপূর্ণ ফজিলত নসিব করেন। আমিন।
মুসলমানেরা রে, এই তাকওয়া আমরা কেমনে হাসিল করলি? আমরা মিথ্যা থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, নামাজ ত্যাগ করা থেকে বাঁচবো। কেমনে? আমার রব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা দরকার তেমন ভয় করো। যেমন ভয় করলে জবানে মিথ্যা আসবে না, যেমন ভয় করলে কাউকে ঠকানোর চিন্তা আসবে না, যেমন ভয় থাকলে ব্যবসায় ওজনে কম দেওয়ার চিন্তা থাকবে না, যেমন ভয় অন্তরে থাকলে কাউকে ঠকানোর কোনো চিন্তা থাকবে না, যেমন ভয় অন্তরে থাকলে নামাজে দাঁড়াইলে তোমার খেয়াল থাকবে রব্বুল ইজ্জতের দিকে। এমন ভয় তোমরা অর্জন করো, এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ বলেন, এমন ভাবে ভয় করো যেমন ভাবে করা উচিত। এবার কেমন ভাবে করা উচিত? কেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত এটা আমি আপনাদেরকে শিখাইতে পারবো না। কেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত পৃথিবীর কোন বই, কোন কিতাব আমি আপনাকে দিতে পারবো না। রব্বুল ইজ্জত আল্লাহকে কেমন ভয় করা উচিত তার ট্রেনিং নেওয়ার জন্য একটা ট্রেনিং সেন্টার দেখায় দিছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তাকওয়া, আল্লাহকে কি পরিমাণে ভয় করতে হবে এটা থিওরিক্যাল জ্ঞান, এটা প্র্যাকটিক্যাল জ্ঞান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জ্ঞান থিওরিক্যাল না, লিখিত না, কিতাব আকারে না, এটা প্র্যাকটিক্যাল। কেমন প্র্যাকটিক্যাল? মহান রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ কয়, ও ঈমানদারের দলেরা, তোমরা আমাকে ভয় করো, যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। আমি রব্বুল আলামিনকে কেমন ভয় করা উচিত এটা যদি শিখতে চাও আমি আল্লাহ দেখায় দিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সব সময় সত্য কথা বলে, যারা সব সময় সত্য পথের উপর চলে, যারা সব সময় হকের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠিত রাখে, অর্থাৎ ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের কথা আমার আল্লাহ বলেন, ও বান্দারে, তাকওয়ার কথা আমি আল্লাহ বলেছি। তাকওয়া এটা প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল জিনিস নয়। অতএব প্র্যাকটিক্যালি যদি আমি আল্লাহকে কেমন ভয় করা উচিত এটা যদি শিখতে চাও তাইলে তোমরা আমার ওলিদের সঙ্গ লাভ করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ ছাড়া আল্লাহর তাকওয়া অর্জন করা সম্ভব না। ওলি আল্লাহর দরবারে যারা হামলা করে, জানি না কার ভয়ে তারা আল্লাহর ওলির দরবারে হামলা করে। মন্দির পাহারা দিল, আল্লাহর ওলির দরবার ভাঙচুর করলো, 2 দিন আগে হ্যাঁ করে হতাইয়া দিল। ঠিক কি না বলেন? নে তোর বাপে করে গিয়ে পাহারা দিছ, তোর বাপের হামলা দিছে তিনা ফকির নির্বুতেরা ব্যাককপ। আল্লাহর ওলির দরবারে বেলে শিরক বেদাত হয়। মূর্তি যেখানে প্রতিস্থাপন করে, পূজার মণ্ডপ, এটা তৈল করে সরাসরি ডাইরেক্ট শিরিকের জায়গা নাকি না? ওখানে একেবারে আজান দিয়া ইমামতির সাথে জুমার নামাজ আদায় করে খুতবা দিয়া, এমন কিছু হয় না। যেখানে ডাইরেক্ট মূর্তি দিয়া ডাইরেক্ট শিরিকের কাজ চলে,
সে জায়গায় তুমি পাহারা দাও, তোমার খুব ভালো লাগে। আর যেখানে তাসাউফের চর্চা হয়, যেখানে পাপী গেলে মুমিন হয়, যেখানে গুনাহগার গেলে আল্লাহর ওলি হয়, যেখানে নেশাখোর গেলে মুমিন হয়ে ফিরে আসে, ভালো হয়ে ফিরে আসে, ওইসব জায়গাগুলোতে তুমি হামলা করিয়া কি করলা? তোমার ইহুদি আব্বা করে খুশি করলা। তোমার ইহুদি আব্বারা তোমারে পাঠাইছে মাজার ভাঙতে, আর তোমার বাপে করে পাঠাইছে তোমার ঘরে জবাই করতে, মসজিদ ভাঙতে। ঠিক কিনা বলেন? নে এখন তোমার ইস্কন আব্বা করে ঠেকাও। ব্যাককলের দল। মানুষ কেমনে এমন হয়? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় সব লোকদের সঙ্গ লাভ করো, আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আবার আল্লাহ কোরআনে নির্দেশ দেয়, যদি তাকওয়াবান হইতে চাও সব সময় সত্যি কথা বলো। আল্লাহু আকবার। যদি তাকওয়াবান হতে চাও সব সময় সত্যি কথা বলো। যদি তাকওয়াবান হতে চাও, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, তাইলে আমার ওলিদের পক্ষে থাকো। ওলিদের বিরোধিতা যারা করেন, আপনাদের জন্য নবীজির ওই হাদিসের কথাটা আমি মনে করে দিই। সারা জীবন নামাজ পড়বেন, তীরের ধনুকের মতো বাঁকা হয়ে যাইতে পারবেন। সারা জীবন রোজা রাখবেন, তারের মতন সোজা হয়ে যাইতে পারবেন, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম, জীবনের কোনো সেজদা কবুল হবে না। ঠিক না বলেন? জীবনের কোনো সেজদা কবুল হবে না আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করলে। কারণ আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ যারা করে, আল্লাহ বলেন তারা প্রতিপক্ষ, আমি হইলাম ওলি আল্লাহর পক্ষ, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তোমরা ভাবছো মাজার ভাঙবা, সুন্নিরা গিয়া তোমাদের লগে ঝগড়া করব, তোমরা পাল্টাপাল্টি ঝগড়া করবা, জোর দেখাইবা? না 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 না, যাদের পাওয়ারে তোমরা আল্লাহর ওলির দরবারে হামলা করছো, হেগরে দিয়াই আল্লাহ তোমাকে সাজ দিব। শুরু হয়েছে মাত্র। নমরুদের সাইজ দিছে মশা দিয়া, ফেরাউনের সাইজ দিছে তার হুকুমে যেই নদীর পানি স্রোত বইতো, ডান দিকে স্রোত বইতেছে, নমরুদ ফেরাউন যদি দাঁড়ায় বলতো এই নীল নদের পানি, উল্টো দিকে স্রোত বও, সাথে সাথে উল্টা দিকে স্রোত বইতো। আল্লাহ তার এই পাওয়ার দিছিল, সেই নীল নদে ডুবাইয়া আল্লাহ ফেরাউনকে শেষ করছে। যেখানে তার ক্ষমতার উৎস সেখানে তাকে আল্লাহ শেষ করছে। নমরুদের শেষ করছে নিজের পায়ের জুতার ফিটা দিয়া। ভুলে গেছো ইতিহাস? মুসলমানের আর কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইছেন যে হুজুরে একবারে হ্যাগরে এরকম কথাবার্তা কইলো। আরে হ্যাগরে এরকম কথাবার্তা মানে যে অন্যায় করবে অন্যায়কে অন্যায় বলতে হবে। এবার হের পরে হাতে যদি আমার মেরে লাই, অসুবিধা নাই, আমিও চাই শহীদি মৃত্যু, শহীদি মৌত হোক, আমিও চাই। শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, তো ফারুকী সাহেবের কি হয়েছে? তার জন্য জান্নাতি জিন্দেগি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারুকের কিছু হয় নাই, বরঞ্চ যারা ফারুকের গলায় ছুরি দিছ, যারা সুন্নি আলেম ওলামাদের উপর হামলা করার পরিকল্পনা চক্রান্ত করতেছো, যা হইব তোমরা রইব, তার আর কিচ্ছু হইতো না। তারা যদি মায়ের খায়ও এটাও হবে, যদি বেঁচে থাকে গাজী, মরে গেলে শহীদ। কিন্তু তোমরা হামলাকারী, আক্রমণকারী, আল্লাহর দরবারে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, 10 মিনিট টাইম দেন না, শেষ করে দিন 10টা মিনিট। হ্যাঁ, তাকওয়া কেমনে অর্জন করবেন তার জন্য ট্রেনিং সেন্টার ওলি আল্লাহর দরবার দেখায় দিলেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ দেখায় দিলেন, ওলি আল্লাহর দরবারে যায়েন, বলবেন হুজুর আল্লাহর ওলির ইন্তেকালের পরে মাজারের কাছে গেলে কোনো উপকার পাওয়া যাবে কিনা? আল্লাহর ওলির ইন্তেকালের পরে মাজারের কাছে গেলে কোনো উপকার পাওয়া যাবে কিনা? মৃত মানুষ কোনো উপকার করতে পারে কিনা? এই প্রশ্ন আমাদের দেশে অনেকেই করে থাকে। যারা ওলি আল্লাহদের মাজারগুলো হামলা করে, তারা কয় মরা মানুষে কোনো উপকার করতে পারে না। আইয়ো আইয়ো, কোরআনুল কারীমে সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা তাফসীর খোলো। নূর নবী রাহমাতুল লিল আলামিন
ইন্তেকাল মোবারকের পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, অনেক দূরে গ্রামে তার বাড়ি, মদিনা মুনাওয়ারা থেকে অনেক দূরে। আমার নবীর এই সাহাবী খবর পায় না আমার নবীর ইন্তেকাল মোবারক হয়েছে। এই সাহাবী তার কেন যেন মনে হয়েছে সে কোনো গুনাহ করেছে। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তারা যেন জাউকা, আপনি নবীর দরবারে আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। কে বলছে কথাটা? জোরে বলেন কে বলছেন? আরো জোরে বলেন কে বলছেন? আল্লাহ বলেন মানুষ যদি গুনাহ করে নবীর দরবারে যাওয়ার জন্য। সূরা নিসা আয়াত হচ্ছে 64। সূরা নিসা 64 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী বিশ্ববাসীকে বলেন যখন তারা গুনাহ করে তারা যেন আপনি নবীর দরবারে আগমন করে। জাউকা, তারা যেন আপনি নবীর দরবারে আগমন করে। আচ্ছা কি করবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা ফাস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন আপনার দরবারে এসে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, তারা ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব না যদি আপনি নবী তাদের পক্ষে আমার দরবারে ক্ষমা চান। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি নবী তাদের পক্ষে আমার দরবারে সুপারিশ করেন, আমার রব্বুল ইজ্জত বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করব, তার জন্য আমি রহিম, দয়াময় হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে নবীজির ইন্তেকাল মোবারকের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী সেই দূর গ্রাম থেকে নিজের গুনাহের জন্য নবীর দরবারে আসছেন। আয়েশা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে দেখা যায়, নবীকে দেখা যায় না। এই সাহাবী ডাক দিয়া আবু বকর, ওমর, ওসমান, আলী রে ভাই আমার নবী কোথায়? আমি তো বড় বিপদে পড়ে আসছি। চারজন একসাথে চোখের পানি ছেড়ে দিয়া কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারক করেছে, নবীজির রওজা মোবারকে আছে। নবীজির এই সাহাবী আক্ষেপে দৌড়ায়া নবীজির রওজা মোবারকের কাছে গেলেন। নবীজির রওজা মোবারকের উপরে গিয়া নিজে রওজা মোবারক থেকে দুলাবালি নিয়ে চেহারায় মালিশ করলেন, বুকে মালিশ করলেন, আর চিৎকার দিয়া দিয়া কান্দে আর কয় নবী গো, রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন আমরা গুনাহ করলে যেন আপনার কাছে আসি। আমি তো গুনাহ লইয়া আপনার কাছে আইছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ায় নাই, আপনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন নবী, এখন আমার গুনার কি হবে? আমার গুনার কি হবে? এই কথা বলে বলে আমার নবীর সাহাবী নবীজি রওজা মোবারক থেকে মাটি তুলে তুলে, নবীজি রওজা মোবারক থেকে ধুলি বালি তুলে তুলে নিজের চেহারায় মাখে, বুকে মাখে, আর কেঁদে কেঁদে বুক বাসায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন রওজা মোবারক থেকে ডাক দিয়া বলেছে, ও আমার প্রাণ প্রিয় সাহাবী রে, আমার রব্বুল ইজ্জত তোমার তওবা কবুল করেছে, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রওজা মোবারক থেকে নবীজি ডাক দিয়েছেন, হে সাহাবী, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। ওই সাহাবী জমিনের উপরে থেকে নবীজির জবান মোবারকের আওয়াজ স্পষ্ট শুনেছেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম? যারা বলে মৃত মানুষ কিছু করতে পারে কিনা, যারা বলে মৃত মানুষ কিছু করতে পারে কিনা, এই ঘটনা বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারকের পরেও নবীজির সাহাবীদের জন্য
উম্মতের জন্য নবীজি উপকারী। এজন্য নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর জিন্দেগি মোবারক তোমাদের জন্য উত্তম, আমি নবীর ইন্তেকালের পরেও তোমাদের জন্য উত্তম, দুই অবস্থায় তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম বললেন হুজুর ইন্তেকালের আগে এবং পরে কেমনে উত্তম হয়? আমার নবী বলেন কারণ হলো আমার ইন্তেকাল এবং হায়াতে জিন্দেগিতে থাকা, এই দুই থাকার মধ্যে শুধু একটাই পার্থক্য, ইন্তেকালের পর চাইলে যখন তখন আমারে দেখতে পারবা না, আর ইন্তেকালের পূর্বে চাইলে যখন তখন আমারে দেখতে পারো। কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার মহব্বতের উম্মতদেরকে ইন্তেকালের পরেও স্বপ্ন যুগে এবং সরাসরি বারবার দেখা দিব। আল্লাহু আকবার। মুসলমানের আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারক থেকে আজও আমরা যত গুনাহ করি যদি আল্লাহর কাছে এই কথা না বলি, মালিক তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা পাইতেন না যদি এইভাবে না বলেন। যদি কোন আল্লাহ গুনাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আপনার কথায় মাফ পাবেন না। কারণ আল্লাহ শর্ত লাগাইয়া দিছে জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আগে আপনার কাছে যাবে তারপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই শর্ত লাগাইয়া দিছেন কে? কে লাগাইয়া দিছে? এবার আমিয়াপুরের মানুষের কি হইব? সব মানুষ তো আর হজে যাইতে পারে না, সব মানুষ তো নবীর দরবারে যাইতে পারে না, তাইলে আমাদের গুনার কি অবস্থা হবে? এই জন্যই তো আমরা দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি নবীর প্রেমে। কারণ নবী বলেন দাইলামি আমার নবী রাহমাতুল লিল আলামিন, দলিলটা ভুলে গেলাম, হাদিসে মোবারকে নবী বলেন আমার যে উম্মত আমি নবীর মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া, প্রেম লইয়া আমি নবীর উপর দরুদ ও সালাম পড়ে, আমি নবী আমার ওই উম্মতকে দেখি, তাকে চিনি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাত, মাশাআল্লাহ, দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠা, দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠা। নবী বলেন আমার উম্মত যখন আমি নবীর মহব্বত সহকারে দুরূদ ও সালাম পড়ে, আমি নবী তাদেরকে দেখি, তাদের দুরূদ ও সালামের আওয়াজ আমি নবী নিজের কান মোবারকে শুনি, আমি নবী তাদেরকে চিনি। আর যারা মহব্বত ছাড়া পড়ে নবী বলেন তাদের দুরূদ সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বত ছাড়া পড়লে ফেরেশতারা পৌঁছে দেয়, মহব্বত সহ পড়লে নবীজি নিজেই দেখতে পান, নিজেই সরাসরি শুনতে পান। এই জন্য আমরা মহব্বত সহকারে নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই প্রেমে ভালোবাসায়, যাতে দয়াল নবীজির দয়ার নজরটা আমাদের দিকে পড়ে। আর ওই মজলিসেই যেন আমার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। নবীজি যেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় মদিনা মুনাফফারা থেকে যেন আমাদেরকে দেখেন যে আমরা আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত, দেখেই যেন আমার নবী নিজে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার উম্মত মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ ও সালামের, মিলাদ ও কিয়ামের মজলিস মুস্তাহাব মজলিস হলেও এটা বড় গুরুত্বপূর্ণ, এটা বড় গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে করতে চায় না, এটা মুস্তাহাব মুস্তাহসান, সেটা না করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ অসুবিধা। এই আমার গাড়িটা দেখতেছেন না, একটা গাড়ি কোম্পানি বানাইতে কমপক্ষে 3000 পার্টস দিছে। কত? আমি জানি দেখে কইলাম আর কি, কমপক্ষে 3000 পার্টস দিছে এই গাড়িটা বানাইতে। এই গাড়িটার একটা চাকার মধ্যে 5টা নাট দিছে, 3টা নাট লাগাইলেও গাড়িটা চলবে, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। বুঝছেন? 3টা নাট লাগাইলেও গাড়িটা চলবো, যদি উপরে একটা নিচে একটা, দুই দিকে 2টা নাট লাগায় তবুও গাড়ি চলবো, কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইবে। তার মানে 2টা হইলো জরুরি। এইটা এবার আমরা যদি শরীয়তের ফয়সালায় আসি, 2টা হইলো ফরজ আর বাকি 3টা হইলো মুস্তাহাব, সাপোর্টিং আর কি। দিলে ফায়দা আছে, নিরাপত্তা আছে, লাভ আছে, না দিলে ক্ষতি নাই। কিন্তু ছোট মোটো করে একটা অ্যাক্সিডেন্ট হইলে ফুরুত, বুঝছেন না? এই তো মিলাদ কিয়াম সহ, আজানের আগে সালাত ও সালাম সহ যত মুস্তাহাব মুস্তাহসান আমলগুলো আছে, এই আমলগুলোর ব্যাপারে আমরা আপনাদেরকে গুরুত্ব দেই। এটা আমরা দেই না, এটা ওলি আল্লাহরা দিয়েছেন। কারণ যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে পরিপূর্ণ, এক নেকি পাওয়া যায় এমন কোন ইবাদত ওই ব্যক্তি
জাতি ছাড়তে পারে না, ঠিক কিনা বলে? খালি নামাজ পড়লেই আল্লাহর ওলি হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যাদের ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে। পরিপূর্ণ ভয় কার অন্তরে আছে? যে ব্যক্তির চরিত্রে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এমনকি সুন্নতে জায়দা, এমনকি একটা মুস্তাহাব, মুস্তাহসানের আমলও যে ব্যক্তির আমল থেকে, চরিত্র থেকে ছুটে না, সে হচ্ছে মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? কোরআন তার জন্য হেদায়েত। আর অন্যান্যদের জন্য কি? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অধিকাংশ মানুষের জন্য কোরআন গোমরা করে, অধিকাংশ মানুষকে কোরআন হেদায়েত দেয়। 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে। কোরআন পড়ে আপনি হেদায়েত পাইতেও পারেন, কোরআন পড়ে আপনি বরবাদ হয়েও যাইতে পারেন। এই জন্য দেখবেন কেউ কোরআন পড়ে নবীরে কয় মাটির, কেউ কোরআন পড়ে নবীরে কয় নূরের, কেউ কোরআন পড়ে নবীরে কয় জিন্দা, কেউ কোরআন পড়ে নবীরে কয় ময়রা পড়ছে আড্ডি গুড্ডি বলে কইলে গেছে গা। জোরে কর না নাউযুবিল্লাহ। কেউ কোরআন পড়ে বলে নবীজিকে আল্লাহ তাআলা ইলমে গায়েবের ইলম দান করেছেন, গায়েবের ইলম নবীকে আল্লাহ দান করেছেন। কেউ বলে না না, নবীজি কোনো গায়েবের ইলম জানে না। এবার এই দুই পক্ষের মধ্যে আসেন, কারণ 50-50, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। 50-50 হেদায়েত পাইতে পারে 50%, বরবাদ হয়ে যাইতে পারে 50%। আগে বরবাদের কথা কইছে আল্লাহ, আগে বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, ধ্বংস হয়ে যাইতে পারে 50% মানুষ। কারা? কারণ শয়তানেরা কোরআন থেকে আল্লাহ এবং তার রাসূলের আইন বিধানকে লঙ্ঘন করার জন্য এমন কিছু কথা খুঁজে বের করে, যাতে করে আল্লাহ এবং তার রাসূলকে প্রশ্নবিদ্ধ করা যায়। এই জন্য কোরআন থেকে তারা দলিল বের করে। এই জন্য আল্লাহ তাকে কথা আগে কইছে, ইবলিস শয়তানেরা কোরআনুল কারীম থেকে দলিল আগে নিয়ে চেষ্টা করবে মুমিনদেরকে ঠেক দিতে, কিন্তু আল্লাহ কয় ইউদিল্লু বিহি কাসীরা, এটা অর্ধেক মানুষে হেদায়েত দিবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অর্ধেক মানুষে হেদায়েত দিবে। এবার হেদায়েত কারে দিব? যে নবীর প্রেমের পক্ষে থাকবো, যে আল্লাহ পাকের বিধানের পক্ষে থাকবো, যে আল্লাহর প্রিয় ওলিদের পক্ষে থাকবো, তার জন্য কোরআন হেদায়েত। কিন্তু যে কোরআন পড়লো আল্লাহর ওলির দরবারে আক্রমণ করলো, যে কোরআন পড়লো নবীর শানে আঘাত দিয়ে কথা বললো, যে কোরআন পড়লো আল্লাহকে সব জায়গায় বিরাজমান বলা যাবে না, হাজির নাজির বলা যাবে না, এই ধরনের আকীদা পোষণ করলো, এই ব্যক্তি কোরআন পড়েছে, হেদায়েত পায় নাই, গোমরা হয়েছে। ঠিক কিনা বলেন? এখান থেকে বুঝছেন। এই জন্য খালি তেলাওয়াত সুন্দর হইলে পাগল হয়ে যায় না, সহি শুদ্ধ তেলাওয়াতের দরকার, কিন্তু তার আগে সহি শুদ্ধ ঈমান দরকার। তেলাওয়াতে ভুল হইলেও আল্লাহ ইচ্ছা করলে নামাজ কবুল করবে, কিন্তু ঈমান না থাকলে যত শুদ্ধ তেলাওয়াতই করেন কাজ হবে না। এটা অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুরের এলাকা। এই এলাকায় আমরা যদি আসতে পারি, আমরা নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করি, আল্লাহর ওলির কদমে আসছি। তো তাকওয়াটা যদি আপনি অর্জন করতে হয়, আপনার একটা ট্রেনিং সেন্টার আল্লাহ দেখায় দিছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এরপরে আবার আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গ কেন লাভ করবা? হেদায়েত তো কোনো ওলি তোমাকে দিতে পারবে না, হেদায়েতের মালিক কে? হেদায়েত নবীজিরে আল্লাহ কইছে, হুজুর আমি আপনারা হেদায়েতের মালিক বানাই নাই, আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াত দেন, হেদায়েত কারে দিব না দিব এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? এবার ওলির কাছে আল্লাহ কয় যদি পূর্ণ তাকওয়া অর্জন করতে হয় ওলির কাছে যেতে হবে। ও আল্লাহ, হেদায়েত তো তুমি দিবা, ওলির কাছে যাব কেন? আল্লাহ কইব আমি ডাইরেক্ট দেই না। সুবহানাল্লাহ। ডাইরেক্ট দেই না আমি আল্লাহ ডাইরেক্ট দেই না। বাবারে, আমাদের মাথার মগজে রক্ত আসেনি, কতক্ষণ আসেনি? এই রক্ত মাথার মগজের থেকে সোজা যদি ধ্রাস করে পায়ের মধ্যে পড়তো, তাইলে আমরা পায়ে ব্যথা অনুভব করতাম, আমাদের রগগুলোতে আঘাত হইতো, কষ্ট হইতো মাথার থেকে ধরাস করে। যেমন পানি তো নরম জিনিস, কারো গায়ে পড়লে ক্ষতি হয় না, কিন্তু এই পানি যদি জোরে মারে, ডাইরেক্ট মারে, তাইলে ক্ষতি হয়।
আর এই পানির পাওয়ার এমন পাওয়ার দিয়ে আল্লাহ বানাইছে, হীরা কাটে, ডায়মন্ড কাটে পানি দিয়া। আল্লাহু আকবার কর না। এই বিদ্যুৎ চলতেছে পানির থেকে। বাবা কথা কইস না, শোনেন আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ কেন বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের ওলিদের সঙ্গ লাভ করো? তার কারণ হলো আল্লাহকে হেদায়েত আমিই দিব, কিন্তু ওলিদের সঙ্গ লাভ করবার কারণ আছে। কি কারণ? আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ চাই তোমরা একটা ওসিলা ধরো। আল্লাহ, ও আল্লাহ, আপনার ওলির দরবারে আইছি, মালিক আমারে ফিরেন না, আমারে ফিরেন না, আমারে ফিরেন না। আল্লাহ কয় গাউসে পাকের দরবারও চুরি করতে গেছে চোর, তারেও হেদায়েত থেকে ফিরাই নাই। খাজা খিজির আলাইহিস সালামের সাথে একসাথে আমার ওলি বানায়া গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত করে দিছে। সুবহানাল্লাহ। ওলির দরবারে যদি আপনি ভুল করেও চলে যান, তবু আপনার ফায়দা আছে, লাভ আছে। এই কথাগুলো আমি কেন আনলাম? নবীজির দরবারে নবীজি সাহাবী গেলেন, নিয়ত করে গেছে না নিয়ত ছাড়া? নিয়ত করে। তাইলে ওলি আল্লাহর দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ আছে নি? 2 নাম্বার, নবীজির দরবারে যায় এই সাহাবী নবীজির রওজা মোবারকের ধুলিবালি মুখে, চোখে, বুকে মাসেহ করছে। আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ানো বাধা দেয় নাই, ওমর রাদিয়াল্লাহু দাঁড়ানো বাধা দেয় নাই, ওসমান রাদিয়াল্লাহু দাঁড়ানো বাধা দেয় নাই, নবীজির ইলমের শহরের দরজা আলী রাদিয়াল্লাহু দাঁড়ানো শিরকের ফতোয়া দেয় নাই। আমাদের দেশে আল্লাহর ওলির দরবারে সালাম করলে, ধুলিবালি নিলে, চুমু দিলে শিরকের ফতোয়া যারা দেও, আমি তোমাদের কাছে জানতে চাই, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চাইতে বড় আলেম নি তুমি? মাওলা আলী দাঁড়ায় রয়েছেন, তার সামনে নবীর সাহাবী চোখে মুখে বুকে নবীজির রওজা মোবারকের ধুলিবালি মাসেহ করলেন, বাধা দিলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর বুজুর্গ বান্দা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, তাদের দরবারে ধুলিবালি আমরা নিলে এটা আমাদের জন্য শিরিক না, বরং এটা বরকত। দলিল দিয়ে গেলাম। হুজুর কোথায় আছে? সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসীরে দেখবেন। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি কানজুল ঈমান বাংলা যদি কারো কাছে থাকে, একেবারে বাংলার মধ্যে পাইবেন। 600-700 টাকা দাম নিব, বাংলা আছে। এই তো মিজানুর রহমান তার কাছে বলে আছে। সূরা নিসা 64 নম্বর আয়াতের টিকার মধ্যে খুঁজলে দেখবেন এটা শানে নজুলটা লিখে দিচ্ছেন, এই ঘটনাটা উল্লেখ করে দিচ্ছেন। এটা সত্য ঘটনা। আরো একটা জিনিস, আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর নেক বান্দাদের দরবারে গিয়া আল্লাহর কাছে কোনো মনোবাসনা চাইলে, কোনো কিছু দাবি করলে পূরণ করে দেয় কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য যার সন্তান হয় না, তে ওলি আল্লাহর দরবারে যায়। ওলি আল্লাহর দরবারে যায় কার কাছে চায়? কথা কয় না, কার কাছে চায়? দেয় কে? আল্লাহ। জোরে বলেন, দেয় কে? আল্লাহ। আয়না সাগরের পানি একটা লোটার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ঢুকাইছে, এই ঘটনা তো সবাই জানেন। কথা কয় না, জানেননি? এই পুরো সমুদ্রের পানি লোটার ভিতরে জায়গা করছে কে? কথা কন না, কে করছে? কিন্তু আমরা বাহ্যিক ভাবে দেখছি কে করছে? খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ করছে। এখন আল্লাহ যেই পানি দিয়া সাগর বানাইছে, ওই পানি একটা লোটার ভিতরে ঢুকাইয়া খাজা গরিবে নওয়াজের পক্ষ আল্লাহ নিছে। তার কারণটা কি? আল্লাহ তো ডাইরেক্ট পানিকে নির্দেশ দেন, এই পানি, কুদরতের আওয়াজ দেন, এই পানি খাজা গরিবে নওয়াজের লোটায় ঢুকে যাও। বরঞ্চ খাজা গরিবে নওয়াজ খাদেম রে কয়, যা 1 লোটা পানি লিয়ে। সুবহানাল্লাহ কর না। কয় আমাগরে বেলা আয়না সাগরের পানি আর দিত না, যেহেতু পানি দিত না, যা শেষমেশ 1 লোটা পানি লইয়া গিয়া খাদেমে 1 লোটা পানি আনছে। 1 লোটায় 1 সাগর। আল্লাহু আকবার। এই কথাগুলো বললাম এ কারণে, যাদেরকে এই পাওয়ার আল্লাহ দিয়া রাখছে তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাই দিছে। আপনি যদি না মানেন তাহলে সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াত পড়েন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করেন।
সুবহানাল্লাহ কর। আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে নিয়ত বাইন্দেই কোন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে আপনার ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের, ওলি আল্লাহদের পথে, আপনার প্রিয় বান্দাদের পথে আমাদেরকে চালান। আর নামাজের সালামটা ফিরে এই আপনি কোন মাযহাব মানি না, আপনি কোন ইমাম মানি না, আপনি কোন ওলি মানি না। ভাই আপনার জ্ঞানের অনেক স্বল্পতা আছে, আমি বলবো পড়েন, শিখেন, শিক্ষার কোনো শেষ নাই। সম্মানিত হাজরিন, পরিশেষে ওলি আল্লাহর দরবারে আল্লাহ যাইতে বললেন কেন? আল্লাহকে আমার উসিলা লাগবে। আল্লাহ ওলির দরবারে গেলে উসিলা দিলে কি পাবো? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, তুমি সেখানে গেলেই পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আতর চিনেন তো? আতর চিনেন? শেষ কথা, আতরটা বের করলাম, এই আমি হাতে একটু দিলাম, আপনারা গ্রাম ফাইলে কইেন, গ্রাম পাওয়া যায়? কিছু পাওয়া যাইতেছে? নাক বন্ধ, ঠান্ডা লাগছে, আপনারা পাইতেছে? কিছু পাইতেছে? গ্রাম হুজুরে পাইতেছে? সত্যি পাইতেছেন? আতর তো আপনারা দেই নাই, হুজুরের আতর দিছি, কথা কর না, দিছি দেই নাই, কিন্তু হুজুর গ্রাম পাইছে, আপনারা পাইছেন? গ্রাম পান নাই? এই তো তারা একটু হালকা পাইছে, কিন্তু পিছনে যারা আছেন আপনারা কিন্তু পান নাই। কেন পান নাই? আমার থেকে একটু দূরে। এই জন্য আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদের কাছে আমার রহমত আছে। আতর আমি নিজের হাতে দিছি, হুজুরে দেই নাই, আপনাদেরকে দেই নাই, কিন্তু আমার কাছে হওয়াতে যেমনি ভাবে আতরের সুগন্ধ থেকে আপনারা বঞ্চিত হন নাই, তেমনি ভাবে আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত আল্লাহর ওলির কাছেই আসে, কিন্তু কাছে থাকার কারণে আপনিও আল্লাহর রহমতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনার নসিবে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার প্রিয় মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত, তোমরা ওখানে যাইও, গেলে অবতাগু ইলাইহিল ওসিলা, তাইলে উসিলা হইব। উসিলা হইব কি? আমার কাছে ক্ষমা চাইও। ওয়াকুনু মা সাদিকিন, সৎ লোকদের সঙ্গ লাভ করা হইব। সৎ লোকদের সঙ্গ লাভ করলে কি হইব? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সৎ লোকেরা তোমাদেরকে হাতে কলমে তাকওয়া শিখাইব। ওমর দূর খালি কথা বাইরে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিভিল বেশে, শাসন আমলে, শেষ বলবো, লাস্ট, সিভিল বেশে বেরোইছেন, এক রাখাল কতগুলি ছাগল চড়াইতেছেন, তো তিনি যে বাদশাহ এটা বুঝতে দেয় নাই, রাখালও তারা চিনে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমার এখানে তো অনেকগুলো বকরি, একটা আমাদের কাছে বিক্রি করে দাও। কয় আমি যদি আপনাদের কাছে বিক্রি করে দিই, রাখালের কি তাকওয়া দেখেন, আমি যদি এটা আপনাদের কাছে আপনার কাছে বিক্রি করে দিই, আমার মালিককে আমি কি জবাব দিব? তুমি বলবা বাঘেটাকে খাইছে এলাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা পরীক্ষা করে যে আমার রাজ্যের মানুষ দেখি কতটা সৎ, তুমি বলবা যে এই নেকড়ে বা বাঘে খায় ফেলছে। তো রাখাল বলে, হে আগন্তুক মুসাফির, আমি নাইলে আমার এই ছাগলের দুনিয়ার মালিক যে তারে কইলাম যে নেকড়ায় খায়া লাইছে, কিন্তু আল্লাহরে কি কইলি? সুবহানাল্লাহ কন্যা, আমার মালিক সেনা দেখে না, কিন্তু আল্লাহ আল্লাহ। এই চিন্তাটা শুধু মাথাত রাখেন। যখন মিথ্যা কোন দেখে কে? আল্লাহ। কথা কন না কে? যখন অন্যায় করি, গুনাহ করি, দেখেন কে? আল্লাহর সামনেই গুনাহ করতেছেন, আবার এই আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে আসরের ময়দানে। আল্লাহ নিজে হিসাব নিবে, হিসাব দাও। সেই দিনের জন্য প্রস্তুত করেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আগামী কালকের জন্য কি পাঠাইছে চিন্তা করা। আরে আমি কি গুনাহ পাঠাইলাম নাকি নেক পাঠাইলাম? গুনাহ যদি পাঠাই আমার তো হিসাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাব। এমন দিন আমার হিসাব দেওয়া লাগবে যেদিন কেউ কারো না, কেউ কারো না। এখন তো আপনি মিজান বিপদে পড়লে আপনার এখান থেকে 10-20 জন আগে যাবেন, আরে মিজান আমাদের এলাকার ছেলে, কিন্তু সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, আমাদেরকে আউলিয়া কেরামের সোহবত হাসিল করার তৌফিক দান করেন। আপনারা কি কষ্ট পাইছেন? উচিত কথায় কষ্ট পাইলেও এটা উচিত সত্য আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা, নবীর সুন্নাহ মুবারকের কথা। আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।